দেখো আজকের এই ক্লাসে আমরা সি এর উচ্চারণ নিয়ে একটু আলোচনা করব। অর্থাৎ কি, সি কখন ক উচ্চারণ হয়। দেখো, এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত করলে সি যে কখন কখন উচ্চারণ হয় সেটা নিয়ে আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না। একটু কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে। দেখো, সি এর উচ্চারণ পাঁচভাবে আমরা দেখি। ইংলিশ ল্যাঙ্গুয়েজে সি এর উচ্চারণ পাঁচভাবে ক দেখতে পাই। দেখো, ফার্স্ট টাইম আমরা একটু জেনে নেব। দেখো, সি এর পরে ই, আই আর ওয়াই ক হয়। দেখো, ফার্স্ট টাইম আমরা এই জিনিসটা জেনে নেব যে সির পরে ই, আই ও ওয়াই না থাকলে, তাহলে কি, যদি থাকে তাহলে আমরা সি এর উচ্চারণ দন্তেশ করবো। আচ্ছা, সেটা পরে আমরা আলোচনা করব। আমরা একটু দেখে নেব যে ক। আচ্ছা, এবারে 1 নম্বর দেখো, সি এর উচ্চারণ কখন ক হবে। উচ্চারণ হয়, দেখো 1 নম্বর কি জানলাম যে সি এর পরে ইয়ে থাকতে হবে। সি এর পরে ইয়ে থাকলে ক উচ্চারণ হয়। সি এর পরে ইয়ে থাকলে ক উচ্চারণ করব, সি এর পরে ইয়ে থাকলে। তাহলে দেখো, সি এ টি, সি আছে, সির পরে কি আছে, এ আছে। তাহলে নিঃসন্দেহে আমরা এটা উচ্চারণ করতে পারি কি, কয় বলে আকার ট, ক্যাট। তারপর দেখো, সি এ এম ই আর এ, এটা কি উচ্চারণ, সি এ আর এর শর্ট সাউন্ড আমরা করব। সির পরে এ আছে মানে ক উচ্চারণ হয়ে গেল, এর জন্য আমরা ক উচ্চারণ করব। আর এর শর্ট ফর্ম করলে ক্যা উচ্চারণ হচ্ছে ক্যামেরা। তাহলে এখানে কি, ক্যামেরা হলো। তারপর দেখো, কার, দেখো এটা দীর্ঘ উচ্চারণ করে এর, কার। তাও দেখো, সি এ এন, এটা ক্যান্সেল। তারপরে ক্যাফ, সি এ পি, ক্যাফ। দেখো, এবার আমরা 2 নম্বরে যাব। সির পরে দেখো ও থাকলে, সির পরে ও থাকলে আমরা উচ্চারণ করব ক। তাহলে এখানে দেখো, সির পরে ও দিলে তারপরে এল ডি কি হয়ে যাচ্ছে, কোল্ড। দেখো, তারপর আমরা একটা ব্যবহার করতে পারি, সি ও এফ এফ ই ই, কি হচ্ছে, কফি। তারপরে কর্ন, সিও আর এন, কর্ন। দেখো, আর উদাহরণ আমরা এখানে না দিলেও চলবে। দেখো, আমরা বুঝতে পেরেছি যে বিষয়টা কি হচ্ছে। হ্যাঁ, এখানে দেখো, সির পরে ও উচ্চারণ হলে ক উচ্চারণ হচ্ছে। ঠিক আছে, প্রথমে দেখলাম সির পরে এ, আর এখানে সির পরে ও। ঠিক আছে, কর্ন। ওকে, এবারে আমরা 3 নম্বরটা দেখবো। দেখো, সির পরে ইউ থাকলে, সির পরে ইউ থাকলে ক উচ্চারণ হবে। যেমন দেখো, সি ইউ পি, একদম পরিষ্কার বিষয়, কাপ। সির পরে ইউ আছে, তারপর আমরা, আর ইউটা আ উচ্চারণ হচ্ছে, কাপ। তারপর আরেকটা দেখো, সি ইউ এল, কাল, টি ইউ আর ই, এটা কি আমরা উচ্চারণ করতে পারি তো, কাল, সি ইউ এল, কাল। আর এখানে টি ইউ আর ই, এর জন্য আমরা কি জানি, চয়াকার র, চার। টি ইউ আর ই সবসময় শব্দের যেখানে বসুক না কেন চার ব্যবহার হচ্ছে। তাহলে এখানে চার। দেখো, তারপর দেখো, সি ইউ এস টি ও এম, কাস্টম। কিউরিয়াস, দেখো, কিউরিয়াস, কাস্টম, কিউরিয়াস, এই বিষয়। দেখো, এটা আচ্ছা, এটা আমরা 3 নম্বর দেখলাম।
এবারে আমরা দেখব কি 4 নম্বর। দেখো দেখো এখানে দেখো সি এর পরে কোনো কনসোনেন্ট থাকলে, কনসোনেন্ট থাকলে, আচ্ছা দেখো কি লিখলাম, সি এর পরে কোনো কনসোনেন্ট থাকলে ক উচ্চারণ হয়, যে কোনো কনসোনেন্ট থাকলেই ক উচ্চারণ। যেমন দেখো সি আর আই এম ই আমরা লিখতে পারি, দেখো ক্রাইম। আর একটা লিখতে পারি কি, সি এল ও সি কে, ক্লক, ক্লক। দেখো তাহলে এই রকম লিখ, দেখো এইভাবে কিন্তু আমরা এই যে সি এর উচ্চারণ ক করতে পারি। আমরা এই ধরনের যদি ক্লাস অনবরত আমরা যদি একটু প্র্যাকটিস করি, তাহলে ইংলিশ উচ্চারণ নিয়ে আর কোনো রকম সমস্যা আমাদের সম্মুখীন হতে হবে না। ওকে, মনে রাখতে হবে যে প্র্যাকটিস, এগুলো আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। ওকে, আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।